হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল স্নো ব্লগার। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি কাপেলদের জন্য সব থেকে বেস্ট পার্ক হচ্ছে নয়াটির বুকে অবস্থিত নাইস পার্ক। আর আজকে মেন উদ্দেশ্য হচ্ছে নাইস পার্কে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, আর কত টাকা এন্ট্রি ফি, এবং কখন এটা সব থেকে বেশি ভিড় হচ্ছে, সমস্ত কিছুটা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে। সো বেশি কিছু বলবো না, সরাসরি আমরা এখন নাইস পার্কের ভিতরে ঢুকে যাব। ঢুকে গিয়ে সমস্ত কিছু আপডেটটা তোমাদেরকে দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলের সাথে থাকো, নাহলে তোমরা কিছু বুঝতে পারবে না, নাহলে অনেক কিছুই মিস করে যাবে। সো বেশি বকবক না করে ডাইরেক্ট আমরা নাইস পার্কে ফাইনালি আমরা চলে এসেছিলাম পার্কের সামনে, এবং আমার দাদা পার্কের টিকিট কাটতে গেছিলো। পার্কের টিকিটের মূল্য ছিল পার হেড 50 টাকা। সো ফাইনালি আমরা ঢুকে পড়েছি নাইস পার্কের ভিতরে। আর এইদিকে দেখতে পাচ্ছ অনেক ধরনের খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে সবুজ গাছপালা দিয়ে। আর এইদিকে অনেক, এই যে সামনে এটা দেখতে পাচ্ছ, এখানে মোটামুটি যখন সিজন আছে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে এখানে অনেক ধরনের অনুষ্ঠান হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ এখানে সব পিকনিক স্পট আছে, ঠিক আছে। এখন তো তোমার পিকনিক স্পট অফ সিজন চলছে, সো অফ সিজনের জন্য এখানটা এখন কেউ আসেনি পিকনিক স্পটের জন্য। আর এটা দেখতে পাচ্ছ গুহা আছে একটা। আর এদিকে যাব এখন আমরা। এইগুলো সব দেখতে পাচ্ছি, এগুলো সব পিকনিক স্পট আছে, ঠিক আছে। আপনি এখানে পিকনিকের জন্য কন্ট্যাক্ট করতে পারেন। এই যে সমস্ত দেখুন, পিকনিক স্পট 1, এদিকে এখন আছে পিকনিক স্পট 3, 5। খুব সুন্দরভাবে রাস্তাগুলো পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। তারপরে ওইদিকে আছে মহিলাদের জন্য টয়লেটের ব্যবস্থাও করা হয়েছে। অ্যাকচুয়ালি বলতে গেলে পুরোটা একদম পুরো খুব সুন্দর গুছিয়ে রাখা হয়েছে। এদিকে পিকনিক স্পটগুলো সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছে। দেখো সব এইগুলিতে সব পিকনিক স্পট, এই সবগুলো হচ্ছে সব পিকনিক স্পট। আপনি এখানে পিকনিকের জন্য কন্ট্যাক্ট করতে পারেন, তাদের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। এই যে আছে পিকনিক স্পট। আর এদিকে দেখতে পাচ্ছেন কাপেল জোন আছে, ঠিক আছে। ওদিকে যাওয়া খুবই নিষেধ, ওই যে কাপেল জোন, ওদিকে যাওয়াটা নিষেধ আছে, ওখানে গেলাম না ওদিকে। বুঝতেই পারছো নয়াটির বুকে বললাম তো একটু আগে যে বেস্ট কাপেল জোন, তো কাপেল জোন তো অবশ্যই থাকবে। আর সামনে গিয়ে আরও অনেক কাপেল জোন আছে, ওটা তোমাদেরকে দেখাবো। এই যে গুহা দেখালাম না, যে গুহার সামনে দেখো এইতে অনেক ধরনের মাছ আছে, ছোট ছোট দেখতে পাবে কিনা বলতে পারবো না। অনেক ছোট ছোট মাছ ছাড়া হয়েছে, অনেক ভর্তি, একদম পুরো ভর্তি মাছ আছে। সো আমরা এখন ঢুকে যাব হ্যাঁ নাইস পার্কের সেই গুহা, মানে কি বলবো, এই দেখতে হচ্ছে সেই গুহা। গুহার পরেই হচ্ছে মেন যে পার্কটা, মেন যে কাপেল জোন বলো বা মেন যে রাইডগুলো আছে, সেই সমস্ত রাইড মেন পেয়ে যাবে এই গুহার পরে যে পার্কটা আছে তাদের। যে এই যে দেখতে পাচ্ছ, এই যে এই সাইডে আমরা এই মুহূর্তে গুহার থেকে নামবো। দেখো আমরা চলে এসেছি গুহা পার করে এই সাইডে। আর ঢুকেই দেখতে পাবে এদিকে একটা পুকুর আছে, ঠিক আছে। এখানে বোর্ডিং করানো হয়। আর এইদিকে দেখা যাচ্ছে এখন জাস্ট মানে সাজানো গোছানো, ডেকোরেশনটা খুব সুন্দর করেছে। এখানে কিছু বাচ্চাদের জন্য রাইডস রাখা হয়েছে। এখানে ওইদিকে অনেকগুলো রাইডস আছে। আর এর ভেতরে আছে অ্যাকোয়ারিয়াম বা গেম প্লেস, আপনারা গেমও খেলতে পারেন। অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ আছে, আপনাদেরকে মাছ দেখাবো। এখানে সব রাইডস আছে, আপনারা চাইলে এখানে পয়সা দিয়ে রাইডস করতে পারবেন। আর দেখো এর মধ্যে আমি কিছু অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে মাছ আছে, মাছগুলো দেখাই। এই দেখুন মাছ আছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে। মাছটা চলে আসছে, কি কথা বলবি মাছ? এই দেখো এই একটা আছে, এর মধ্যেও মাছ আছে। এর মধ্যে অসংখ্য ছোট ছোট মাছ আছে, এই যে অসংখ্য ছোট ছোট মাছ আছে। এই একটা দেখো বড়, জানি না মাছগুলোর নাম কি, তো কেউ যদি জানো অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। এখানে বললাম না যে বোর্ডিং করা হয় পুকুর, এখানে বোর্ডিংয়ের জন্য এখানে টিকিট কাউন্টার আছে। এই যে সমস্ত বোর্ডিংয়ের জায়গা রাখা আছে। আর এই কাকা এখানে বসে আছে। বোর্ডিং এখান থেকে ছাড়া নাকি? কত করে পার হেড, কত করে বোর্ডিং হয়? 30 টাকা করে। কতক্ষণের জন্য? 10 মিনিট 30 টাকা। আর মেন এখানে মানে ভিড়টা ঠিক কোন মাসটা বেশি হয়? জানুয়ারি মাসে। আচ্ছা জানুয়ারি মাসে মেন হচ্ছে এখানে সব থেকে বেশি ভিড় হয়, তাই তো? আচ্ছা যা কাকা তো বলেই দিল জানুয়ারি মাসে সব থেকে বেশি ভিড় হয়। জাস্ট ডেকোরেশনটা দেখো, অসাধারণভাবে ডেকোরেশন করা আছে। এখানে বাচ্চাদের জন্য রাইডস আছে, ওইদিকেও আছে রাইডস। জাস্ট লাগছে দেখো তাদের, এদিকে ফুল ফুটেছে, এদিকে ফুলের মিডিল দিয়ে রাস্তা, জাস্ট অসাধারণ একটা ফিলিংস। আর এদিকে বাচ্চাদের জন্য, এখানে সত্যি কথা বলতে বাচ্চাদের জন্য অনেক ধরনের রাইডস রাখা আছে, ঠিক আছে। আর সামনে দেখো কাপেল আছে সামনে, ঠিক আছে। দেখবে বাঁ সাইডে একটু লক্ষ্য করো। আর এখানে বিভিন্ন ধরনের যে ফুল গাছগুলো দেখতে পাবেন। আর এখানে অনেক ধরনের আপনি
আপনার টিমমেটের সঙ্গে আসতে পারেন, এসে এখানে কিছুক্ষণের জন্য টাইম মানে কাটাতে পারেন। খুব সুন্দর জায়গা আছে। আর মেন হচ্ছে অনেক ধরনের ডেকোরেশনটা খুব সুন্দর। বাচ্চাদের আপনি যদি ফ্যামিলি থ্রুতে আসতে চান, ফ্যামিলি থ্রুর জন্য অনেক সুন্দর একটা জায়গা আছে, ঠিক আছে। আপনি ফ্যামিলির সঙ্গে জায়গা কাটাতে পারবেন। এখানে অনেক ধরনের দোলনাগুলো রাখা আছে। মেন বেসিক হচ্ছে এখানে ফ্যামিলি থ্রু অফ সিজনে আসতে পারবেন। আর এখানে পাখিদের জন্য অনেক জায়গা করা হয়েছিল, সেই মুহূর্তে অফ সিজন বলে এখানে পাখিদের জায়গাটা এখন ডেকোরেশন করা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইদিকে তো যাবো। এই যে খুব সুন্দর জায়গা আছে, এই দেখো একটা সিনটা দেখো, হাতিটাকে কিভাবে ডেকোরেশনটা করা হয়েছে, ঠিক আছে। খুব সুন্দর লাগছে হাতিটাকে দেখতে। আর শুধু দেখো গাইজ, আর কিছু বলবো না, দেখতে দেখতে মনটা ভরে যাবে। আর সামনে একটা আছে মৎস্যরাঙা, মানে মৎস্য কন্যা যাকে বলা হয়, ঠিক আছে। মৎস্যকন্যার এটা আমি একটুখানি দেখাচ্ছি। আর এদিকে আছে দেখো সেই মানে সবথেকে জনপ্রিয় আই লাভ নাইস পার্ক, ঠিক আছে। আর এই যে হচ্ছে মেন জায়গাটা হচ্ছে এটা, এখানে আছে ইন্ডিয়া গেট। এই দেখো ইন্ডিয়া গেটটা দেখে নাও, আমি তোমাদের ইন্ডিয়া গেটটা পুরোটা দেখাবো। তার আগে দেখো মৎস্যকন্যা এইভাবে শুয়ে আছে, ঠিক আছে। মৎস্যকন্যাকে জল থেকে তুলে নিয়ে এসে ডাইরেক্ট এখানে বসিয়ে দিয়েছে মৎস্যকন্যা। আর কি বলবো, ওই জন্য মৎস্যকন্যাটা মরে গেছে মনে হয়, জানি না, কোনো রেসপন্স করছে না। আর এই যে হচ্ছে ইন্ডিয়ান গেট, আরও ভিতর বাইরে গিয়ে দেখাবো, ঠিক আছে। ইন্ডিয়ান গেটটা এই মুহূর্তে লাইট পড়ছে না, বাট একটু বাদে যখন সন্ধ্যা হবে লাইট পড়বে। এখানে অনেক ধরনের এই হচ্ছে যে কি বলবো, এটা হচ্ছে সেই ঘোড়ার এক ধরনের স্ট্যাচু, আগের যুগে যে ঘোড়ার গাড়িগুলো হতো না, সেগুলো এখানে রাখা আছে। এদিকে আছে বাচ্চাদের জন্য ছোট রাইডস আছে একটা। আর ডেকোরেশনটা খুব সুন্দর, বারবার একটাই কথা বলছি, ডেকোরেশন খুবই সুন্দর, খুবই সুন্দর, ঠিক আছে। আমি ওইদিকেও ঢুকবো, জায়গাটার সামনে দিয়ে পাশে আছে আই লাভ নাইস পার্ক। আর ওইদিকে তোমাদের একটা সবথেকে বেস্ট জিনিস দেখাবো, যেটা কিনা নতুনভাবে তৈরি করা হয়েছে, তাজমহল। এখনোভাবে পুরো কমপ্লিট করা হয়নি, তো ঠিক আছে, এখনও কমপ্লিট চলছে, তাও আমি তোমাদেরকে এবার ভালোভাবে দেখিয়ে দেবো। এখনও ফুল কমপ্লিট করা হয়নি তাজমহল। দেখো তাজমহলটা আমি একটু জুম করি, তাহলে বুঝতে পারবে। খুব সুন্দর, এখনও ফুলফিল রেডি করা হয়নি, তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি তাজমহলটা। এদিকগুলো সব রাস্তা এখনো ফুল রেডি হয়নি, সব এখনো ডেকোরেশন চলছে ঠিকঠাক করার জন্য। যেহেতু সামনে জানুয়ারি ফেব্রুয়ারি যে ডিসেম্বরের যে ট্যুরগুলো আমরা করে থাকি, যেমন শীতকালের ট্যুর, সেগুলো হচ্ছে সব থেকে মেন বেসিক। সামনে একটা কাপেল আছে, দেখতে হবে। মেন ট্যুরের জন্য এটাকে রেডি করা হচ্ছে। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ট্যুরের এখনও রেডি হয়নি বলে এটা এখনও ফুলফিল কমপ্লিট করা হয়নি। সামনে একটা আছে দেখো, একটা মূর্তি দাঁড়িয়ে আছে বাচ্চাদের জন্য, বাচ্চা বড়েরা দুজনাই রাইডস করতে পারে। বড়দের জন্য রাইড আছে এদিকে, এই যে দেখতে পাচ্ছ, বড়দের জন্য রাইডস। আর এখানে একটা ক্যাফে আছে, এখানে আপনি আমার যদি কোনো সময় খিদে পেয়ে যায় ঘুরতে ঘুরতে, আপনি এখানে অর্ডার দিতে পারেন। এই কি একটু অর্ডার দেওয়ার কিছুক্ষণ বাদে এটা না দেয়, সো একটু মানে তাড়াতাড়ি অর্ডারটা দেবেন, তাহলে বুঝতে পারবেন। এই হচ্ছে পার্ক। আর সামনে আছে আমাদের সেই ভুলভুলাইয়া, ঠিক আছে। এই সেই ভুলভুলাইয়া, দিদির সঙ্গে একটু কথা বলবো, কত কেমন রেট তোমাদেরকে বলেছি, সব কিছু জানিয়ে দেবো। তার সঙ্গে দিদির সঙ্গে কথা। দিদি কেমন আছেন? বলছি ভুলভুলাইয়ার রেট কত আছে এই মুহূর্তে, কতক্ষণের জন্য? 30 টাকা করে। কতক্ষণ পার হেড? 30 টাকা। কতক্ষণের জন্য? 5 মিনিট 30 টাকা। সো দিদি তো বলেই দিল 5 মিনিট 30 টাকা। একবার আমি ভিতরটা দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে ভুলভুলাইয়া, ঠিক আছে। আর এদিকে বেরিয়ে যায়। সামনে আছে বড়দের জন্য ব্রেক ড্যান্স, যেগুলোকে আমরা বলে থাকি। আর এই একটা রাইডস আছে, এটা হচ্ছে বড়দের জন্য রাইডস, ঠিক আছে। বড়দের রাইডসটা কত টাকা করে আমি দাদার সঙ্গে কথা বলে জানিয়ে দেবো। দাদা কেমন আছেন? ভালো আছে। বলছি এই ব্রেক ড্যান্সগুলো এখন কত করে চলছে পার হেড? এখন কাজ হচ্ছে না, এখন রেটটা কত করে? 40 টাকা করে পার হেড, তাই তো? এখন কাজ হচ্ছে, আর পার হেড দাদা বলে দিয়েছে 40 টাকা করে, ঠিক আছে। আর এই দেখুন ব্রেক ডান্সটা, যেগুলো আমরা মেলায় সাধারণত মানে রাইড করে থাকি বড়রা, ঠিক আছে। তো সেই ব্রেক ডান্স এখানে হচ্ছে। আর এখানে বাচ্চাদের জন্য যে লাফানোর যে এখন একটা নতুন ট্রেন্ডিংয়ে চলছে, বাচ্চারা যে লাফিয়ে লাফিয়ে যে আনন্দ উপভোগটা করে, জাম্পিং যাকে বলা হয়, সেটা হচ্ছে এই যে জাম্পিং। আর এই সাইড আছে অনেক, আপনারা এখানে বসে বসে আপনাদের টিমমেটের সঙ্গে টাইম কাটাতে পারবেন, ঠিক আছে। এই দেখুন ভিতরটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটুখানি। এই যে ভিতরটা দেখিয়ে দিই, অনেক ধরনের এখানে মানে কি বলবো, একটা শান্ত পরিবেশের মধ্যে আপনি আপনার টিমমেট বলো বা আপনার
যে ফ্যামিলি আছে তাদের সঙ্গে সময় কাটানোর জন্য বেস্ট জায়গা। এখানে একটা ফোয়ারা আছে যেটা কিনা সন্ধ্যার সাথে সাথে এগুলোকে চালু করা হয়। আর সামনে আপনাদের যদি খিদে পায়, ঠিক আছে, সো এখানে একটা দোকান আছে, এখানে সব কিছুই পাওয়া যায়, জল, কফি, বিভিন্ন ধরনের চা, সমস্ত কিছুই পাওয়া যায়। আর এটা দেখছেন একটা হচ্ছে হরর মানে মুভি টাইপের দেখানো হয় 3D, ঠিক আছে। এর মধ্যে মানে ভীষণ ধরনের ভয়ানক ভয়ানক সিন থাকে, যে সাউন্ডটা শুনতে পাচ্ছ তো, এইরকম ধরনের সাউন্ড দেওয়া হয়। আর বলেছি কাপেল জোন, ঠিক আছে, কাপেল জোন, এখান থেকে টিকিট কাউন্টার। আর এই যে পাশে যে ডোরটা আছে, ঠিক আছে, ডোরের পাশে হচ্ছে কাপেল জোন, ঠিক আছে। সেই দূরে দেখতে হচ্ছে কাপেল, আপনাদেরকে দেখিয়ে দেবো। এই যে কাপেল আছে, এই হচ্ছে ব্যাপার। আর এই হচ্ছে মূর্তি, এর পিছনে আছে মেন কাপেল জোন, ঠিক আছে, মূর্তিটাকে দেখিয়ে দেবো, ঠিক আছে। ওই দূরে কাপেল জোন আছে। আর এই হচ্ছে ঠিক সেই মূর্তি, এর পিছনে আছে সেই রহস্য, কাপেল জোনের রহস্য। সো অবশ্যই কাপেল একবার ভিজিট করতে পারো খুব কম খরচে। আপনারা যদি আপনার টিমমেটের সঙ্গে মানে সময় কাটাতে চান তো অবশ্যই এখানে কাটাতে পারবেন, ঠিক আছে। আর সমস্ত কিছু কোনো ব্যাপার নেই, ফুলফিল আছে, আপনারা চাইলে নিজেদের টিমমেটের সঙ্গে আসতে পারেন, কোনো ব্যাপার নেই। আর এদিকে মোটামুটি সমস্ত কিছু বুঝতেই পারছো, কিছু বলার নেই। এই যে ভূত বাংলো যাকে বলা হয়, ভূত বাংলো, আর এই সেই মানে ঘোড়ার মূর্তির পিছনে আছে মেন রহস্য, ঠিক আছে। সো বুঝতেই পারছো কাপেল আমি কি বলতে যাচ্ছি। আর এদিকে একটুখানি দেখাই তোমাদেরকে, এই সমস্ত বসার জায়গা আছে। একটা এই যে তার মা তার বাচ্চাকে আদর করছে, একটা মূর্তি খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। এইদিকে দেখতে পাচ্ছি অনেক ধরনের মানে সমস্ত কিছুটাই খোলামেলা, কোনো ব্যাপার নেই, ঠিক আছে।